তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বুঝতেন, এই জন্য কবরের পাশে দাঁড়ালেই কাঁদতেন। এখন উসমানকে বলা হলো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আচ্ছা উসমান, আপনি তো জাহান্নামের কথা বলেন কিন্তু কাঁদেন না, তো জান্নাতের কথা বলেন তো এরকম তো কাঁদতে দেখতে পায় না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই কাঁদেন, ব্যাপারটা কি? তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন কাঁদেন না, কিন্তু কবরের কথা বললেই কেন কাঁদেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফাবাদা আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদা আসাদ মিনহু। মানুষের মরার পরে কবর হলো প্রথম বিপদ। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে এরপরে যত স্তর আছে তা আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন?